উৎসব সিনেমার নির্মাতা তানিম নূরের দ্বিতীয় সিনেমা বনলতা এক্সপ্রেস নিয়ে আমি বেশ সন্দিহান ছিলাম। কারণ উৎসব যেই পরিমাণ হিট করছে, বনলতা এক্সপ্রেস ওইটারে ছাড়াই যাইতে পারবে নাকি কট খায়া যাবে এটা ভাবতেছিলাম। কেননা আমাদের দেশের অনেক পরিচালকই আছে যাদের প্রথম সিনেমা সুপার ডুপার হিট হইলেও পরে আর খুঁজে পাওয়া যায় না। বাট হুমায়ুন আহমেদদের উপন্যাস, পাশাপাশি ম্যাটেরিয়ালস ও আর্টিস্টদের কথা শুনে মনে হইতেছিল তানিম নূর ঠিক পথেই আগাইতেছেন। তারপরেও কেমন যেন খসখস করতেছিল। বাট সম্প্রতি উৎসবের যে ফার্স্ট লুক ছাড়ছে ওইটা দেখে মনে হইলো, সম্প্রতি বনলতা এক্সপ্রেসের যে ফার্স্ট লুক ছাড়ছে ওইটা দেখে মনে হইলো যে উৎসবে শুধু বিটি দিবেন না, বরং ছাড়ায় যাবেন। কারণ কথা ও কাজে মিল আছে। বনলতা এক্সপ্রেসের ফার্স্ট লুকের শুরুতেই বলা হয় যে বনলতা এক্সপ্রেসের প্রত্যেকটা বগিতে একটা একটা করে গল্প আছে। স্যাম্পল দেখে মনে হইল গল্পগুলো যদি ঠিকঠাক উপস্থাপন করতে পারে তাইলে ইনাফ। আর টিজারটা কাটা দারুণ হয়েছে, টাইট লাগছে। প্রত্যেকটা ক্যারেক্টারে এক একটা হাওয়াই মিঠাই মনে হয়েছে। সংযোগ বিচ্ছিন্ন করার কোনো উপায় ছিল না। তবে উল্লেখযোগ্য লাগছে ডাক্তার ছেলেরে নিয়ে মায়ের ভাষ্য, তারপরে হচ্ছে মন্ত্রী আর তার বউয়ের রসায়ন, চিত্রার আটকা মাথায় বাড়ি খাওয়া, এবং সবশেষে আইসা মোশাররফ করিম জমাই দিছেন। প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে না একটা একটা মজা খুঁজে পাওয়া গেছে। যেমন ডাক্তার মায়ের ক্যারেক্টারে যিনি অভিনয় করছেন, ইনি হুমায়ুন আহমেদের নাটক সিনেমার নিয়মিত অভিনয় শিল্পী ছিলেন। হুমায়ুন পরবর্তী সময়েও তিনি নিয়মিত কাজ করতেছেন এবং দারুণ অভিনয় করেন। বাট হুমায়ুন নির্মাণে যে ফ্লেভারটা পাইতাম ওইটা পাচ্ছিলাম না। তবে উৎসবের ফার্স্ট লুকে সেইটা পাইলাম। আশা করি যে সিনেমায় পুরাপুরি পাওয়া যাবে। চঞ্চল চৌধুরী আর বাঁধনের রসায়নটা আমার মনে হয়েছে যে সিনেমাতে জমে যাবে। আর শরীফুল রাজের কথা বলবো, তার প্রত্যেকটা সিনেমায় এক একটা ক্যারেক্টার দিয়ে তাক লাগাই দেওয়া এই অভিনেতার ঝুলিতে আরেকটা দারুণ ক্যারেক্টার জমা হইতে যাইতেছে। আর হচ্ছে এছাড়া যে শ্যামল মওলা, জাকিয়া বাড়ি মম, ওনারা দারুণ অভিনেতা। ফার্স্ট লুকে সেইভাবে পাওয়া যায় নাই, বাট মনে হয়েছে যে সিনেমায় তারা ঠিকঠাক জ্বলে উঠবেন। দেখা মনে হইলো যে সাবিলা নূরও নিরাশ করবেন না। তবে প্রত্যেকটা ক্যারেক্টার এনজয় করতে করতে আমি মোশাররফ করিম এসে দাঁড়ায় গেছি। তার ইন্ট্রোটা সুন্দর ছিল, যে সবার গলার কাটা গলা পর্যন্ত মদে ডুইবা থাকা এক মুরব্বী। আশা করি সবার গলার কাটা হিসেবে তিনি দারুণ পারফরমেন্স করবেন। ডায়লগটাও সুন্দর ছিল। প্রথম লাইন শুনে আমি ভাবছিলাম যে মহানগরের মাইরা দিছে, বাট পরের লাইন শুনে মনে হইলো যে এক টিকিটে দুই ছবির মজা পেলাম। পাশাপাশি বাকের ভাইয়ের ফ্লেভারটাও ছিল। আমার মনে হয়েছে মোশাররফ করিম এই চরিত্রটার জন্য একেবারে খাপে খাপ ছিল। কেননা ভার্সেটাইল ক্যারেক্টারে মোশাররফ করিমের জুরি নাই। সব মিলায় আর্টিস্টরা যারা ছিলেন তারা সবাই অভিনয় সেরা। টিজারেই সেই আঁচ পাওয়া গেছে। আই থিঙ্ক সিনেমা হলে তারা দর্শককে ভালোভাবে টাচ করতে পারবে। অনেকদিন ধরে নায়ক নির্ভর, তারপরে হচ্ছে ভায়োলেন্স এবং মশলাদার সিনেমা দেখে আমি বোর হয়ে যাইতেছিলাম। আমার মন ভিন্ন কিছু চাইতেছিল। মনে হইতেছে যেখানে গল্প আছে আমার ডুবাই রাখবে। আই থিঙ্ক বনলতা এক্সপ্রেস আমার সেই আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে। এবার বলবো পরিচালকের কথা। আজকাল সুপারস্টারের ঘাড়ে ভর কইরা অধিকাংশ পরিচালকই সফলতা নামের ফল পায়রা খাওয়ার ধান্দায় থাকেন। ওই জায়গায় তানিম নূর ব্যতিক্রম। তিনি নিজের হ্যাডমে চলতেছেন, নিজের হ্যাডমে গল্প বলতেছেন এবং দর্শককে সিনেমা হলে নিতেছেন। এইটা কিন্তু গুরুত্বপূর্ণ। এটা খুবই আশাবাদী একটি কথা। কেননা স্টারের কাঁধে ভর করে ছবি বানাইলে পরিচালকের ভিতরে ক্রিয়েটিভিটি কম থাকলেও চলে, বাট যখন গল্পের উপর ডিপেন্ড করে একজন পরিচালক সিনেমা বানাবে তার ভরপুর ক্রিয়েটিভিটি থাকতে হয়। আশা করি তানিম নূরের ওইটা আছে। কেননা এর আগে তিনি উৎসব ছবিতে ওইটা দেখাইছেন। আশা করি বনলতা এক্সপ্রেসেও তিনি ওইটা দেখাবেন। অধিকাংশ ক্ষেত্রেই আমার যেটা মনে হয় যে উপন্যাস থেকে সিনেমার কথা শুনলেই আমার নেতায় যায়। কারণ উপন্যাসে যত উপভোগ্য হোক, ওইটা সিনেমার পর্দায়, বিশেষ করে আমাদের দেশে সিনেমার পর্দায় দেখে আমাদের একটা মেলা ছাপ থাকে। ওই জায়গা থেকে আমার একটা ধারণা হয়েছে যে উপন্যাস নির্ভর সিনেমাগুলো কেউ দেখে না, একটা আতেল টাইপের ছবি, এগুলা 2-4টা পুরস্কার পায়। বাট বনলতা এক্সপ্রেস দেখে ওই ধারণাটা আমার ভেঙে গেছে। কেননা
এইটা যে এটার ভরপুর একটা সিনেমা মনে হয়েছে। এবং হুমায়ুন আহমেদের কিছুক্ষণ উপন্যাসের ক্যারেক্টারগুলোর যে তানিম নূর তুইলা আনছেন, আমার মনে হয় হুমায়ুন আহমেদ বাইচা থাকলে ওনারে অ্যাপ্রিসিয়েট করতেন। সবশেষে দুইটা কথা বলবো। একটা হচ্ছে উৎসবের চেয়ে বনলতার প্রোডাকশনটা চকচকে মনে হয়েছে, এটা স্বাভাবিক, কারণ প্রথম প্রোডাকশন হিট করছে, তারা একটু যত্ন নেওয়ার চেষ্টা করবেন। আর বিজিএমে একটা আনন্দ উৎসব ফ্লেভার ছিল।